যেই কাজটা করলে ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, জানা আছে কি? জি, জানার জন্য মনোযোগ দেন আমাদের আলোচনার দিকে। ইনশাআল্লাহ আশা করি ইবলিস শয়তানের সবচেয়ে প্রিয় খুশির কাজ সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করে গিয়েছেন শয়তানের এই সকল খুশি করা কাজ কর্ম থেকে। আপনি বুঝবেন আপনার কোনো কাজে কখনো যদি ইবলিস পায় মজা, তাহলে আপনি নিশ্চিত হবেন জাহান্নাম হবে আপনার সাজা। এটাই ঠিক। আপনি যদি কোনো পাপের কাজ করে খুশি হন, আনন্দ পান, তাহলে বুঝবেন যে ইবলিস আনন্দ পাচ্ছে, আর আপনার জন্য জাহান্নামের সাজাও কিন্তু প্রস্তুত হচ্ছে। তাহলে সকল প্রকার পাপের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান মানুষকে বিভিন্নভাবে পাপ কাজ করায়। শয়তান মানুষকে পাপের কাজ করাচ্ছে, মিথ্যা বলার মাধ্যমে পাপের কাজ করাচ্ছে, জিনা করার মাধ্যমে পাপের কাজ করাচ্ছে, কবিরা গুনাহসমূহ করার মাধ্যমে পাপের কাজ করাচ্ছে। কিন্তু এতগুলা পাপ, সব পাপ করলেও এই সকল পাপগুলোর মাধ্যমে কি শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, নাকি আরও কোনো পাপ আছে যেই পাপটা করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আসছে সহিহ বুখারীর মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আসছে যে ইবলিস শয়তান প্রত্যেক দিন সকালে পানির উপরে তার সিংহাসন প্রতিস্থাপন করেন, করার পরে তার অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য নিয়োজিত করে দেন। সারা দিনের জন্য সমস্ত শয়তানেরা মানুষকে বিভিন্ন কাজ কর্ম যেইগুলা পাপ হয় এইরকম পাপের কাজকর্ম করানোর জন্য তারা বাহির হয়ে যায়। সারাটা দিন শয়তান আমার আপনার প্রলোভন দিয়ে খারাপ কাজকর্ম করিয়ে যখন সন্ধ্যা হতে যায়, এই সন্ধ্যার সময় শয়তানেরা যখন তাদের আবাসস্থলে ফিরে যায়, অর্থাৎ সারা দিন যারা নিয়োজিত ছিল এরা যখন ফিরে যায় তাদের নেতাজির কাছে, অর্থাৎ মিস্টার ইবলিসের কাছে, ইবলিসের কাছে যাওয়ার পরে ইবলিস হিসাব নেয় যে তুমি কি কি কাজ করেছো। তো একজন দেখা কাছে যার কাছে জিজ্ঞাসা করে, একজন বলে যে আমি আজকে একজনকে জিনা করাইছি। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা করে না, ও শুধু একটা কথা বলে, লাম তাসনা আশাই, লাম তাসনা আশাই, যাও তুমি কিছুই করনি, চলে যাও। লাম তাসনা আশাই, তুমি কিছুই করনি, চলে যাও। পাশের থেকে অন্যদিকে সরাই দেয়। এরপরে আবার আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করেছো? তখন আরেকজন বলে, আমি এক ব্যক্তিকে দিয়ে হত্যা করেছি। আরে যাও, লাম তাসনা শাই, তুমি কিছুই করনি, যাও, চলে যাও, চলে যাও। চলে গেল। আরেকজনকে জিজ্ঞাসা করলো, সামনে আসলে জিজ্ঞাসা করলো, তুমি কি করেছো? সে বলল, আমি একজনকে দিয়ে চুরি করিয়েছি। আচ্ছা, লাম তাসনা শাই, তুমি কিছুই করাইতে পারো না, যাও, চলে যাও। এসব কোনো পাপই না ওর কাছে, মিস্টার ইবলিসের কাছে। এরপরে আবার আরেকজন আসে, বলে, তুমি কি করিয়েছো? সে বলে যে আমি পিতা মাতার সাথে সন্তানের মারামারি বাঁধিয়ে দিয়েছি, ঝগড়াঝাটি বাঁধিয়ে দিয়েছি। এইভাবে একের পর এক সে স্টেটমেন্ট নেয়। নিতে 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 একটা শয়তান তার কাছে একেবারে প্রায় সর্বশেষ আসলে পরে জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? তখন সে বলে যে উস্তাদজি বা নেতাজি, আমি তেমন বেশি কিছু পাপের কাজ মানুষের দিয়ে করাইতে পারি নাই, একটা কাজ সর্বশেষ করে এসেছি। কি কাজ করেছো? সে তখন বলে যে আমি স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এসেছি, তাদেরকে দ্বন্দ্ব লাগিয়ে, ঝগড়া লাগিয়ে, মারামারি বাঁধাইয়ে দিয়ে এসেছি। এমন অবস্থায় রেখে এসেছি যে আমার মনে হয় ওরা আজকে বিছানায় আর এক বিছানায় শোবে না, ওরা বিছানা আলাদা করে শয়ন করবে।
তখন শয়তানের আর কোনো ভাষা থাকে না। মিস্টার ইবলিস তখন শুধু বলতে থাকে আংতা আংতা আংতা, মানে কি যে খুশি হয়, যে খুশি হয়ে ওকে কিছু বলবে এর বলার মতো কোনো আর ভাষা খুঁজে পায় না। মানে বলে তুমি তুমি তুমি, মানে তুমি এত বড় কাজ করেছো, এই বলেই ও বুকের সাথে আঁকড়িয়ে ধরে আলিঙ্গন করে বলে তুমি সব চাইতে মারাত্মক গুনার কাজ করিয়েছো, এইটাই আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে বোঝা গেল কি যে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে পরে যদি বিছানা আলাদা করে শোয়া হয়, এটা হচ্ছে সবচাইতে শয়তানের প্রিয় গুনাহ। তাহলে এবার সিদ্ধান্ত নেন, আপনি আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন? আপনি কি শয়তানকে খুশি করবেন? অবশ্যই না। শয়তানের প্রিয় গুনাহ থেকে আসুন আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah